নারী সংস্কার কমিশন রিপোর্টের বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় দেয়া সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হবে বুধবার। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলে শুনানি হবে মঙ্গলবার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নারী সংস্কার কমিশনের সুপারিশে থাকা বিতর্কিত ও সাংঘর্ষিক ধারার বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী জানান, কিছু পর্যবেক্ষণ দিয়ে রিট খারিজ করেছেন আদালত। আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আমরা পাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলায় 3 বছরের সাজা বাতিল চেয়ে করা আপিলের আদেশ দেয়া হবে বুধবার। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন। আমরা আজকে কোর্টের কাছে এই নিবেদন করেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না, তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট এটা যদিও নন অ্যাপিলিং একিউজ, কিন্তু এটা আপনারা জনাব তারেক রহমান সাহেবকে দিতে পারেন। বিএনপি নেতা ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে মঙ্গলবার চেম্বার আদালতে আপিল শুনানি হবে। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। এদিকে সোমবারের মধ্যে ইসরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হবে মঙ্গলবার। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ এই দিন ঠিক করেন। সৈকত সাদিক, 71, ঢাকা।